কুরআনুল কারীম সূরা আল মায়েদা 5 নম্বর সূরা 2 নম্বর রুকু আয়াত নম্বর 6 আল্লাহ তাআলা বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলা সলাতি ফাগসিলু ওজুহাকুম। কিছুক্ষণ পর আমরা নামাজ আদায় করব বা সালাতে দাঁড়িয়ে যাব। তো এই রকম বিষয়ের দিকে আল্লাহ তাআলা ইঙ্গিত করে বলেন, হে ঈমানদার লোকেরা, যারা আমার উপর বিশ্বাস স্থাপন করেছ, ঈমান নিয়েছ, তোমরা শোনো শোনো। ইযা কুনতুম ইলা সলাতি, যখন তোমরা নামাজের জন্য দাঁড়িয়ে যাবে বা নামাজ পড়ার নিয়ত করবে যে নামাজ আদায় করব, ফাগসিলু ওজুহাকুম, নিজের মুখমণ্ডলটা ধুয়ে নাও, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, আর হাত দুটিকে ধুয়ে নাও কোনই পর্যন্ত, ওয়ামসাহু বিরুসিকুম, আর মাথাটা মাসা করে নাও, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, পা দুটিকে ধুয়ে নাও টাকনো পর্যন্ত। বাস এতটুকু আল্লাহ তাআলা বললেন। এর সঙ্গে সঙ্গে আপনার রাসূল, আমার রাসূল, বিশ্ব রাসূল, তাজদারি মদিনা জনাব আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা রাসূলুল্লাহ, একবার সকলেই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুন্নাত স্বরূপ আরো কিছু দিয়ে দিলেন। কুল্লি করা, নাকে পানি নেওয়া, কানে পান মাসা করা, ইত্যাদি ইত্যাদি পরিপূর্ণ ওজুটা করে সাহাবীদের দেখিয়ে দিলেন। হযরত আনাস থেকে নিয়ে সমাজে প্রচার করলেন। তো ওজু করে নিয়ে নামাজে দাঁড়াও বা নামাজ যখন পড়ব নিয়ত করবে, ওজু করে নাও, অর্থাৎ পবিত্রতা হয়ে যাও। পবিত্রতা ছাড়া নামাজ হবে না। তাহলে নামাজ কেউ যদি বলে আমি বিনা ওজুতে ঢুকে নামাজে দাঁড়িয়ে যাব, খুশু খুজু একেবারে আল্লাহর দিকে থাকবে, নামাজটা হবে না। ওজুটা ঝরঝরে করে করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে করে তারপরে নামাজে দাঁড়িয়ে নামাজটা আদায় করতে হবে বা সালাত আদায় করতে হবে, তবেই তা নামাজটা কবুল হবে আল্লাহর কাছে। এবার আসুন, আল্লাহ তাআলা কয়েকটি নোটিশ দিলেন। ওয়াইন কুনতুম জুনুবান, যদি শরীরটা তোমার অপবিত্র থাকে, আল্লাহ বললেন ফাত্তাহহারু, পবিত্রতা অর্জন করে নাও। ফরজ গোসলের প্রয়োজন যদি হয়ে পড়ে বা হয়, তুমি ফরজ গোসলটাই করে নাও, তারপরে নামাজে দাঁড়াও। ওয়াইন কুনতুম আলা সাফারিন, ওয়াইন কুনতুম মারজা আও আলা সাফারিন, আরো আল্লাহ তাআলা ছাড় দিয়ে দিলেন কাদের জন্য, দেখুন, যদি তোমরা অসুস্থ অবস্থায় থাকো, পানি স্পর্শ করা চলবে না, এরকম যদি রোগী হয়, আও আলা সাফারিন, কিংবা দূর দূরান্তে সফরে গিয়েছ, এমন জায়গায় গিয়েছ হয়তো পানি পাওয়া যাচ্ছে না। এখন মাশাআল্লাহ সব জায়গায় পানি, কিন্তু তখন পানি ছিল না, তাই আল্লাহ তাআলা এরকম পানি দিয়ে আমাদের জন্য সহজ সরল করে দিয়েছেন। আউলা মাস্তুম মিনকুম আও জা মিনকুম মিনাল গায়তি, এবং যদি তোমরা টয়লেট থেকে ফিরে আসো, আউলা মাস্তুমান নিসা, কিংবা নিজেদের বিবিদের বা স্ত্রীদের স্পর্শ করো, তাহলে ফাত্তায়াম্মামু সাইদান তাইয়িবান, পবিত্র মাটির দ্বারা তোমরা তায়াম্মুম করে নাও। ওয়ামসাহু বিওজুহিকুম ওয়াইদিয়াকুম, তাহলে তোমরা তায়াম্মুমটা কিভাবে করবে? দুই হাতখানা দিয়ে মাটিতে বুলিয়ে নিয়ে, পবিত্র মাটি হতে হবে, বুলিয়ে নিয়ে মুখমণ্ডলটাকে মাসা করে নাও, তারপরে হাত দুটি কবজি পর্যন্ত মাসা করে নাও। পরে আসছি বিস্তারিতই। তো পানি যদি না পাওয়া যায় কোথাও, তাহলে এই মাটির দ্বারাই পবিত্রতা অর্জন হতে হবে। পবিত্রতা ছাড়া কোনো বিকল্প নেই ইবাদতের। ভাবলে হবে না এলাকা জুড়ে কোথাও পানি নেই আল্লাহ কবুল করে নেবেন, তা নয়। তিনটি কথা বললেন, যদি অসুস্থ শরীর থাকে, কিংবা দূর দূরান্তে সফরে থাকে, কিংবা সে যদি টয়লেট থেকে এসছে, স্ত্রীর কাছে থেকে এসছে, পানির প্রয়োজন, পানি নেই, আল্লাহ তাআলা হুকুম করলেন পবিত্র মাটি
পবিত্র মাটি, যে মাটিটা একেবারে পবিত্র সন্দেহজনক নয়, ভালো মাটি, সেই মাটির দ্বারাই তায়াম্মুম করে নিতে হবে। আল্লাহ তাআলা তারপরে বললেন, তোমাদের জন্য আল্লাহ তাআলা পবিত্রতা অর্জন করে এটা সহজ করে দিয়েছেন, এটা চান তোমরা পবিত্রতা অর্জন করো, তোমাদের জন্য সংকীর্ণ করে দেননি, আল্লাহর নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছেন যাতে করে তোমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। কে সুন্দর কথা! আল্লাহর কালাম, সূরা মাইদার 6 নম্বর আয়াত, পবিত্রতা সম্পর্কে বিস্তারিত।